বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবং দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় গতকাল দক্ষিণখানের আজিমপুর সুপারমার্কেট গণে এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় গরিব ও দুস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানের আয়োজন করেন দক্ষিণখান থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সিরাজি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম প্রভাবশালী যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আফাজউদ্দিন। এ সময়ে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন দক্ষিণখান থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, দক্ষিণখান থানা যুবদলের সাবেক সহসভাপতি সাদাত হোসেন দীপন, বিএনপি নেতা খোকন সরকার, দক্ষিণখান থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, রেড ক্রিসেন্টের সাবেক পরিচালক অ্যাডভোকেট ফজলুল ওহাব, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য মাহফুজুল হক ভূঁইয়া, এছাড়াও ঢাকা ১৮ আসনের বিভিন্ন থানা, বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2020 ঘোষণা করেছিলেন। তারপরে সেই ৩১ দফা শুধু বিএনপি একা করে নাই, ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক যে দলগুলো অনেক রাজনৈতিক দলের সাথে আলোচনা করে, সুশীল সমাজের সাথে আলোচনা করে ৩১ দফা ঘোষণা করেছেন জনাব তারেক রহমান। এবং এই ৩১ দফা নিয়ে সারা বাংলাদেশে তারেক রহমান আপনার ৩১ দফা মানুষের কাছে তুলে ধরছেন। এবং আপনারা অনেকেই জানেন, যারা টিভি মিডিয়া এবং ফেসবুকের মাধ্যমে সহজেই আপনারা যেটা দেখতে পারবেন যে উনি, আমার ধারণা ৬ থেকে ৭ ঘন্টা এই তারেক রহমান ঘুমান। তারপরে সারা বাংলাদেশে ৬৪টা জেলা, উপজেলা, থানা পর্যায়ে মানুষের সাথে বিভিন্ন মিটিংয়ে উনি আগামী দিনের রাষ্ট্র কিভাবে চলবে, এই ৩১ দফায় কি কি আছে, স্বাস্থ্যের ব্যাপারে বিস্তারিত উল্লেখ আছে। স্বাস্থ্যসেবা আজকে এদেশের সাধারণ মানুষ একদিকে চিকিৎসা পায় না, আবার যারা ধনী শ্রেণীর মানুষ রয়েছে তারা আপনি দেখেন সিঙ্গাপুর, ব্যাংকক, মালয়েশিয়া বিভিন্ন উন্নত দেশে চলে যাচ্ছেন আপনার ভিসা নিয়ে চিকিৎসার জন্য। এবং এই স্বাস্থ্য নিয়ে তারেক রহমান অনেক চিন্তা ভাবনা তার কাছে আছে। যদি ইনশাল্লাহ জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় আসে, স্বাস্থ্যের ব্যবস্থা নিয়ে একটি আমূল পরিবর্তন এদেশে সাধিত হবে আমরা আশা করি। এবং কৃষকদের ব্যাপারে, যুবকদের ব্যাপারে কীভাবে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, ট্রেনিংয়ের মাধ্যমে বিভিন্ন জায়গায় কর্মসংস্থান করানো যায়, সেটাও ৩১ দফা উল্লেখ আছে। মুক্তিযোদ্ধাদের বিষয়ে উল্লেখ আছে, মা বোনদের বিষয়ে উল্লেখ রয়েছে ৩১ দফা। আপনারা ৩১ দফা যদি ভালো করে আমাদের নেতৃবৃন্দ করেন, হ্যাঁ, বিএনপি ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন। আমাদের যে আলেম শ্রদ্ধে বলেছেন, সে হয়তো দেখেছেন, বিএনপি ইসলামের বিরুদ্ধে কোনো আইনে করবেও না এবং এই ইসলাম বিদ্বেষী বিএনপি না। বিএনপির সাথে আলেম ওলামার সম্পর্ক রয়েছে। আপনারা জানেন, এই ফ্যাসিবাদ সরকারের সময় বাংলাদেশে যে ধরনের নির্যাতন, হেফাজত ইসলাম সহ সকল আলেমদের উপরে যে ধরনের বর্বরচিত নির্যাতন, অত্যাচার হয়েছে, অনেক বড় বড় আলেমদেরকে জেলে ১ বছর ২ বছর বন্দি রেখে নির্যাতন করা হয়েছে। আপনারা শাপলা চত্বরে যে অমানবিক কাণ্ড ঘটিয়েছিলেন সরকার, ছোট ছোট বাচ্চারা শহীদ হয়েছেন সেখানে। আমরা বিএনপি বলেছে, যদি বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসে, এ সকল অন্যায়ের বিচার এই মাটিতে ইনশাল্লাহ হবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা সকলে এক এলাকায় ঐক্যবদ্ধ থাকবেন এবং এলাকায় কোনো অন্যায় হলে সাহস করে আপনারা দাঁড়াবেন। বিএনপি ইতিমধ্যে বলেছে কোনো অন্যায়কারীকে বিএনপি প্রশ্রয় দেবে না। এবং আমরা যারা নেতৃবৃন্দ রয়েছে এই আজমপুর এই অঞ্চলে, আমিও আপনাদের অনুরোধ করব, আপনারা মানুষের সাথে মিশবেন, মানুষের মনের কথা শুনবেন, ভালো ব্যবহার করবেন এবং মানুষ যাতে আপনাদেরকে ভালোবাসে, বিএনপিকে ভালোবাসে। বিএনপির যুবদল বলেন, ছাত্রদল বলেন, স্বেচ্ছাসেবক দল বলেন, প্রত্যেকটা নেতাকর্মী কোন এলাকায় কি করেন তা কিন্তু এখন খুব সহজেই এটাও নেতৃবৃন্দ জানতে পারে। অতএব যেখানে দুই জায়গায় বিভিন্নভাবে যারা চাঁদাবাজি অন্যায় কাজে জড়িয়েছেন, ইতিমধ্যে বহিষ্কারও করে দিয়েছে বিএনপি, সেনাবাহিনীর মাধ্যমেও গ্রেফতার করা হয়েছে। তারপরেও আমি আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, কোনো অন্যায়, অরাজকতা, বিশৃঙ্খলায় যে কোনো পর্যায়ের নেতা জড়িত হবেন, কাউকে বিন্দু পরিমাণ ছাড় বিএনপি দিবে না। বিএনপিতে
দেওয়া হবে না। এখন বর্তমান বিএনপি সরকারে নাই, এটা আপনি ভালোভাবে জানেন। হ্যাঁ, আমরা সহ আরও যারা রাজনৈতিক দল আছে, সমাজের মানুষ আমরা ভালোভাবে একটু আছি, চলতে পারতেছি, সেটা আল্লাহর রহমত। আজকে অন্যায় জুলুমের কারণে, অত্যাচারের কারণে একটি এত বড় রাজনৈতিক দল যারা কথায় কথায় বলে যে মুক্তিযুদ্ধ সব কিছু তারা করেছে, অন্য কোনো মানুষের মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছে এই কথাটাও তারা স্বীকার করে না। আজকে তারা দেখেন সকল কিছু ফেলে রেখে দেশ থেকে পালিয়ে গিয়েছেন। এটা লজ্জাজনক বিষয় যে বাংলাদেশের সকল এমপি, চেয়ারম্যান, কমিশনার, উপজেলা চেয়ারম্যান, জেলা পরিষদ চেয়ারম্যান নাই, সব ধরেন দেশের বাইরে। কিছু কিছু হয়তো আছে এলাকায় বিভিন্ন জায়গায় ঢুকে আছেন, পালায় আছেন, গ্রেপ্তার হচ্ছেন বিভিন্ন সময়। বিএনপি আরেকটি কথা মনে রাখবেন, আপনি আইন নিজের হাতে তুলে নেবেন না। বিভিন্ন জায়গায় যারা অন্যায় করেছে, এদেশে টাকা পাচার করেছে, সমাজে অরাজকতা করেছে, বিশৃঙ্খলা করেছে, জুলুম করেছে, তারা আইনের মাধ্যমেই তাদের বিচার হোক, সেটা আমরা চাই। আপনারা কেউ নিজ হাতে নিজে উদ্যোগী হয়ে বাসায় আছে আপনার জানতে পেরে গিয়ে ধরে পুলিশের হাতে তুলে দিবেন অথবা তাদের উপর অত্যাচার করবেন, এ সকল কোনো অন্যায় কাজে আপনারা জড়াবেন না। আমরা সকলে মিলে একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য কাজ করছি। আমাদের বিএনপির সংগ্রামী ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অত্যন্ত স্বচ্ছ এবং পরিচ্ছন্ন রাজনীতিবিদ। তার বক্তব্যগুলো আপনারা দেখেন। বিএনপির চেয়ারম্যান বলেছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সকল রাজনৈতিক দলকে নিয়েই উনি একটি সুন্দর বাংলাদেশ গড়তে চান। ও আর দুটি কথা বলে বক্তব্য শেষ করবো। পিয়ার পদ্ধতি নিয়ে এখন দু একটি রাজনৈতিক দল বিভ্রান্তি ছড়াচ্ছেন। বিগত 16 বছর এই সরকারের বিরুদ্ধে, বিগত সরকারের বিরুদ্ধে যখন আমরা আন্দোলন করেছি, আমরা তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করেছি, আপনারাও করছেন, এবং অনেক অত্যাচার নির্যাতনের শিকার সকল রাজনৈতিক দল বিএনপি সহ হয়েছে। কখনো কি কেউ বলেছে পিয়ার পদ্ধতি নিয়ে? পিয়ার পদ্ধতি সম্পর্কে আমাদের ধারণাই নাই। একজন মানুষ এলাকায় দাঁড়াবে, সে যে পার্টির হোক, বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন, ইসলামিক দল আছে, মানুষ এই লোকটাকে চিনবে, সে কেমন মানুষ, সে ভালো না মন্দ, তার চরিত্র কেমন, সে এই সমাজে বসবাস করেন, দেখতে কেমন, তার চলাফেরা কেমন, মানুষের সাথে সে মিশে কিনা, এটা দেখেই তো মানুষ ভোট দিবে। এবং আরেকজনও যারা দাঁড়াবে তারাও তার ভালো হলে সমালোচনা বলবে, খারাপ হলে মানুষের কাছে তুলে ধরতে পারবে, তার বিচার বিশ্লেষণ করে সাধারণ মানুষ ভোট দিবে। পিয়ার পদ্ধতি যারা অনেক মুরব্বী আছেন, আপনারা জানি না, আপনারা জানেন কিনা, পিয়ার পদ্ধতিতে কোনো ক্যান্ডিডেট দাঁড়াতে পারবে না। যার যার মার্কায় ভোট দেবেন, দল নির্বাচনের পরে এমপি বানিয়ে দেবে যারে মন চাইবে। এই পদ্ধতি বিএনপি বিশ্বাসী না, আমরাও বিশ্বাসী না। আমরা চাই সাধারণ নিয়মে ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত হোক। এবং বিএনপি ইভিএম নিয়ে আন্দোলন করেছিল। বিএনপি কেন, আরো দল ইভিএম নিয়ে আন্দোলন করেছে। ইভিএম তো সম্ভবত নির্বাচন কমিশন বাতিল করে দিয়েছে। তাহলে এখন আপনারা এই পিয়ার পদ্ধতি নিয়ে একটি বিশৃঙ্খলা তৈরি করে নির্বাচন বানচালের খেলায় আপনারা এই ফেসিবাদের যাদের হাতে হাজারো কোটি টাকা রয়েছে, তারা চাচ্ছে একটি বিশৃঙ্খলার পরিবেশ দেশে তৈরি করে নির্বাচনকে পিছিয়ে দিতে। দয়া করে আপনারা সেদিকে যাবেন না। আপনাদের সুবুদ্ধির উদয় হোক, নির্বাচনে অংশগ্রহণ করুন। মানুষ ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। এই বিশৃঙ্খলা যারা করবেন দায়ভার তাদেরকেই নিতে হবে। বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত এবং নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসতে চায়। বিএনপি একটি গণতান্ত্রিক দল, উদার গণতান্ত্রিক দল। এদেশের সকল ধরনের সকল গোত্রের মানুষকে নিয়েই আমাদের বসবাস করতে হবে। আজকে আরেকটি কথা, পিয়ার পদ্ধতির সংস্কার নিয়ে যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, বিভিন্ন রাজনৈতিক দল যারা আছেন আপনারা সেটা তুলে ধরেন। রাজনৈতিক